বৃষ্টি বৃষ্টি আর প্রীতমের ব্লগ অপরাজিতার সংসার। আমি কি ভুল ছিলাম? আমি কি ভুল ভেবেছিলাম? যা যেটা দেখাচ্ছে ওটা কি সবটাই বাড়াবাড়ি? সবটাই কি মিথ্যে নাটক? তার সাথে আগের কিছু হাজব্যান্ডের মানে কোনো অশান্তি, মানে আগের হাজব্যান্ড খারাপ ছিল না, খারাপ ছিল বৃষ্টি। আমি কি তাহলে ভুল ভাবলাম? আমি কি একতরফা বিচার করে ফেললাম? না, আমি মানতে পারছি না আমি একতরফা বিচার করলাম। কি নিয়ে ভিডিওটা করবো থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো। হ্যাঁ, অপরাজিতার সংসার ব্লগের বৃষ্টি এবং প্রীতমের যে ব্লগ সেটা নিয়ে কিছু কথা বলবো। কালকে একটা ভিডিও করেছিলাম, সেখানে নেগেটিভ পজিটিভ আই মিন আমাকে অনেকে বলেছে যে দিদি তুমি একতরফা বিচার করবে না, চিন্তাভাবনা করে তারপর দেখো কি হয়। তো তারা ইন্ট্রোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে। আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। তোমাদের সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট আমাকে ভিডিও করতে না আরও উৎসাহিত করে। আমি একটা জিনিস জানি, আমি বাজে কথা বললে আমার দিকেও বাজে কথা আসবে, আর আমি ভালো করে যদি একটা খারাপ কথাও বলি, মানে নেগেটিভ কথাও বলি, সেটাও অনেকে ভুল ধরিয়ে দেবে, কিন্তু আমাকে আজেবাজি কথা বলবে না, যেটা ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিশেষ করে বলে। আমার খুব খারাপ লাগে, সেই জন্য নিজেকে যতটা পারি কন্ট্রোল করি। না, মুখ খারাপ করতে আমি কোনোদিন পারিও নি, পারবো না, ওটা বাই নেচার, যারা অভ্যস্ত তারা করে। তো আজকে কথা বলি এই বৃষ্টিকে নিয়ে। আমাকে দু একজন কমেন্ট করেছে, তারা প্রচণ্ড ভালোবাসে বৃষ্টিকে, ভালোবাসার মতোই মেয়ে। আমি তো কিছু খারাপ দেখি না। তো একটা ছোট্ট কমেন্টস অল্প করে তোমাদের একটু পড়ে শোনাচ্ছি, আমার কমেন্ট বক্সে এসেছে। দিদি, বৃষ্টি কলকাতায় এক্স হাজব্যান্ডের সঙ্গে ছিল, নামটা নিচ্ছি না আমি, যে ভিউয়ার্স দেখছো, তোমাকে আমি মানে জাস্ট তোমার কমেন্টটা আমি ধার নিলাম। হ্যাঁ, তো সে লিখেছে যে এরকম নাকি, পুরোটা আমি পড়ছি না, ওর ওই যেখানে থাকতো কলকাতাতে, ওর পরের ম্যারেজটা হওয়ার পরে সেই ফ্ল্যাটটা ওকে ছাড়তে বাধ্য হয়েছে। তো আমাকে আরও একজন ভিউয়ার্স কমেন্ট করেছিল ও খুব জায়গা চেঞ্জ করে। হ্যাঁ, এটা আমারও একটু মানে অবাক যে লাগে না তা না, ও কন্টিনিউয়াস আমি দেখছি ওর লাইফস্টাইলটা, পুরোনো ভিডিও থেকে শুরু করে আমি দেখেছি। কখনো দীঘাতে ও 4 মাস ছিল, কলকাতায় ছিল, দেন দুর্গাপুর, দেন কলকাতা, তারপর শিলিগুড়ি সেটেল। তো জীবনে ভীষণভাবে উথাল পাথাল ওর সাথে হয়েছে, ভীষণই মানে স্ট্রাগল টেনশনে ভরা একটা লাইফ, ভীষণই সব দিক থেকে সে অত্যাচারিত হয়েছে। এবার যে ভিউয়ার্সের কমেন্ট আমি পড়ছি, সে আমাকে বলছে এ বৃষ্টি নাকি ওর দেওরের সঙ্গে ও কিছু অ্যাফেয়ার ছিল, সেই কারণে প্রথম হাজব্যান্ড। যাই হোক, পুরো কমেন্টটা আমি পড়ছি না, আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি যে এরকম এরকম করেছে। তো আগের হাজব্যান্ড নাকি ডিপ্রেশনে চলে গেছিলো, এর এই মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক, যেটাকে পরকীয়া বলা হয়, সেটার জন্য। তো দেখো যে ভিউয়ার্স আমাকে লিখেছো, সে বলছে যে তুমি একতরফা দিদি, দেখে একতরফা বিচার করো না। সে কোনো খারাপ কথা বলেনি অবশ্যই, কিন্তু তোমাকে আমি বলি এবং অন্যান্য ভিউয়ার্সদেরকেও বলি, আমরা এখানে কন্ট্রোভার্সি করছি। তো কন্ট্রোভার্সি মানে সমালোচনা, ভালো খারাপ দুটো দিকই। ও যেটুকু ভিডিওতে দেখিয়েছে তার বাইরে যাওয়ার কিন্তু অধিকার আমাদের নেই, বাইরে যাওয়া উচিতও না। ওর পার্সোনাল লাইফে ও আগের হাজব্যান্ডের সাথে ছিল যেটুকু, ও ভিডিওতে দেখে বলেছে, যেহেতু ওর আগের হাজব্যান্ডের কোনো ভিডিও নেই, আগের হাজব্যান্ডের কোনো চ্যানেল নেই, তো সেই জন্য আমি জানি না যে উনি কেমন ছিল, বৃষ্টি দোষী না উনি দোষী। তবে মানুষ তো মানুষ, আমার মনে হয় না এখনও এতটা নরকে মানে মানুষ চলে গেছে যে এই পরিমাণ মিথ্যা কথা বলবে। আর যারা 2 নম্বরই হয় মিথ্যা কথা বলে, জেনারেলি তারা এরকম ডেলি লাইফস্টাইল ব্লগ করবে না, কারণ ও ডেলি লাইফস্টাইলে কিন্তু এই ঘটনাগুলো বলেই যাচ্ছে। ওর কিন্তু মনে একটা ভয় থাকতে পারে যে উল্টো দিক থেকে কিন্তু আমার জন্য একটা স্টেপ আসতে পারে। ও যদি মিথ্যে কথাই বলে না, এত ডাহা মিথ্যে কথা বলে, দেখো আমরা কেউই সত্যিবাদী যুধিষ্ঠির নই, আমরা কেউই মানে কোনো পাপ করিনি, একদম কোনো দোষ নেই, এটা কিন্তু একেবারেই নয়। দোষে গুণে মানুষ, আর প্রয়োজনার্থে মিথ্যে কথা সবাই বলে, কোনো কথা বাই মিস্টেক বলে ফেলে, সেটাকেই অপোজিট পক্ষের লোকেরা ভাবে মিথ্যা কথা। তো বৃষ্টি যদি প্রীতম যদি এতটাই বাড়াবাড়ি করে মিথ্যে কথা বলতো, এবং অনেক ভিডিওতে পুরো ডিটেলস, যেগুলো একেবারে একান্তই না বললেই নয় সেগুলো বাদ দিয়েও কিন্তু পুরো ডিটেলস বলেছে, তো এতটা মিথ্যে কথা ডেলি ব্লগে কিন্তু বলতে পারতো না। সোশ্যাল মিডিয়া নেগেটিভিটি ছড়ায় কিন্তু হু হু করে ছড়ায়। তো ও যদি এতটাই মিথ্যে কথা বলতো না, তাহলে তো ওর বাড়ির ওর এক্স হাজব্যান্ডের কারুর না কারুর চোখে পড়তো এবং সে জানতো, এবং একটা বড় স্টেপ নিতে তো পারতো কি না বলো, তোমাকে আমি বুঝিয়ে বলছি। এবারে আসি, মেবি হয়তো এক্স হাজব্যান্ড ওকে ভালোবাসতো, ও যতটা বলছে ততটুকুও নয়, সব মানলাম। কিন্তু কি বলতো, আমরা ভিডিও টু ভিডিও করি,
ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা নিয়ে সমালোচনা, সেই রংচং মেখে একটি কুচ্ছিত কেউ যদি একটি সুন্দর হয়ে যায় আমরা সেটাকেই বলবো যে ও সুন্দরী, কারণ আমরা তার কুচ্ছিত রূপটা দেখতে পাইনি। এটা ভার্চুয়াল জগৎ। আমরা এখানে কারোর পাড়ার কোনো মানে মিটিং মিছিল, পাড়ার কোনো পরকীয়া, পাড়ার সাংসারিক অশান্তি কিন্তু মেটানোর জন্য এখানে আসিনি বা পাড়া কালচারও করছি না। এটা ভার্চুয়াল জগৎ। ওরা যেটুকু ভিডিওতে দেখাবে আমি সেটুকুই বলবো, তার বাইরে এখতিয়ার আমার নেই। তো যা সে রিয়েল লাইফে অনেক কিছুই করতে পারে, একজন কেন 10 জনের সঙ্গে সে প্রেম করতে পারে, এটা কোনো অন্যায় নয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই কারা এরকম পরকীয়া হোক বা যাতে লিপ্ত হোক, যাই করে তারা প্রথম যার সাথে বিয়ে হয় তার সঙ্গে নিশ্চয়ই কোনো দিক থেকে তার স্যাটিসফ্যাকশন আসে না। তাই আর অসম্ভব টর্চার হয়েছিল ওর উপরে, এটা ওর ভিডিওতে বলা কথা কন্টিনিউয়াস, এবং সেখানে এত বড় ব্লেম প্রীতম দিতে পারে না যে আগের পক্ষে যেখানে থাকতো সেখানে এত মারধর করা হয়েছে যার জন্য মাথায় ওর ক্লট হয়ে গেছে, ব্লাড ক্লট। ও কিন্তু বৃষ্টি দীঘা যখন ব্লগগুলো মানে দীঘায় ছিল তার আগে পরে ও কিন্তু সবসময় তো একটা মানে অসুস্থ ছিল, ভীতু ছিল আমার মতো। যেরকম আমি মারাত্মক ভূতের ভয় পাই, আমি ঘরের মধ্যে বাথরুম পায়খানা হলেও আমি না মানে কেউ যদি আশেপাশে মানে মারা যায় আমি ভীষণ ভয় পাই। আমি বলি আমাকে একটুখানি ওই বাথরুমের সামনে গিয়ে অন্তত কেউ দাঁড়িয়ে থাকো। ও ভীষণ রকম ভীতু মেয়ে, দীঘায় গিয়ে ও ভয়ানক ভয়ের সম্মুখীন হয়েছে। ও নাকি একটা মানে ওই মেন্টাল ডিসঅর্ডার যেটাকে বলে, মানে ভুলে যাওয়া, এই রোগটা নাকি ওর বরাবর ছিল প্রথম থেকে। ও কিন্তু মারাত্মক অসুস্থ ছিল। তো সে তাকে তার শ্বশুরবাড়িতে বিয়ে করে নিয়ে গিয়ে সেই পরিমাণ মেন্টাল টর্চার করা, এবং বাচ্চাটা আসার পরেও সেই বাচ্চাটাকে বলেছিল যে বাচ্চাটা হেলদি হবে না, এই বাচ্চাটাকেও তুমি মিসক্যারেজ করে ফেলো। এগুলো কিন্তু মানা যায় না, এগুলো যদি ও মুখ বুঝে মেনে নিত, আজকে যদি সোশ্যাল মিডিয়াতে এসে না বলতো, বা ও যদি প্রতিবাদ করে ওইখানেই প্রতিবাদ না করে ওখানেই পড়ে থাকতো, তাহলে তো ওই যে দেখছো পুলিশ ফাইল আকাশ আটে যেগুলো হয়। কেন মেয়েরা সহ্য করবে কেন? কথাটা তো একেবারেই সত্যি কথা। মেয়েরাই কেন সহ্য করবে? মেয়েরা কেন, ছেলেরাও কেন সহ্য করবে? আগেকার দিনের মতো সেই দিন নেই আর, যে বিয়ে দিলেও মাত্র কোনো খোঁজ খবর নেবে না, তুমি ওখানেই পড়ে থাকো, তোমাকে ওখানেই পড়ে থাকতে হবে, ওটাই তোমার ঘর, ওটাই তোমার সব। সেই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো ও বেরিয়ে এসে আমার মনে হয় না ও কোনো খারাপ কাজ করেছে। সর্বোপরি প্রীতমের মতো একটি ছেলের হাত ধরা, মানলাম অনেক দোষ থাকে, কার না থাকে বলো তো দোষ। সেখানে যখন দোষটা বাড়াবাড়ি হয় তখনই কিন্তু আলোচিত হয়, তখনই কিন্তু আর সহ্য করা যায় না, তখনই কিন্তু দম বন্ধ হয়ে যায় আমাদের, তখনই আমরা সেই রিলেশন থেকে বেরিয়ে আসতে চাই। তো সেইখান থেকে বৃষ্টির অসুস্থতা শুরু অনেক আগে থেকেই। তারপর যাই হোক বাচ্চা হয়েছে, প্রতি রাত্রে সে কান্নাকাটি করতো প্রেগনেন্সি পিরিয়ডে। তারপর সে বাচ্চা নিয়ে দীর্ঘদিন আলাদা থাকতো। কি করবে আর? কিন্তু একটা মা একটা বাচ্চাকে নিয়ে সবসময়, সিঙ্গেল মাদার লাইফটা খুব কষ্টকর। প্রতিটা মুহূর্তে সংসারে কারোর প্রয়োজন হয়, প্রতিটা মুহূর্তে একটা যে কোনো বাচ্চাকে নিয়ে ডিসাইড করা, যেখানে ওর নিজের মা ভীষণ অসুস্থ, যে মার কাছে শেয়ার করবে সেটুকুও সবসময় পারা যায় না। আর মা ভীষণই অসুস্থ, দেখেছি তো মাকে, মানে ও বলেছে এবং মাকে দেখলেই মনে হয় কিন্তু ভেবা চাকা খেয়ে যায় এবং ভীষণ অসুস্থ। সেখানে ওই একটা বাচ্চাকে নিয়ে মানে থাকা খুব কষ্টকর। কোনো ভুল করেনি ও যদি মানে নিজে সৎ থাকে, যেটা ও প্রতি মুহূর্তে বলে, সেক্ষেত্রে প্রীতমের হাত ধরে কোনো ভুল করেনি। এবারে এই প্রীতম ছেলেটা সবাই করে বইয়ের জন্য, অনেকেই করে, আজকালকার দিনে সেই মেন্টালিটি চলে গেছে। কিন্তু কথায় বলে না, অসুস্থ হলে যে কোনো মানে ঘরের মহিলারা অসুস্থ হলে বোঝা যায় তাকে সংসারে কত কে কীরকম ভালোবাসে, বিশেষত হাজবেন্ড, তার তখন আসল রূপটা বোঝা যায়। প্রীতম কিন্তু খুব রাগী, খুব তেজিয়াল ছেলে, খুব রাগ, ওর রেগে যায় অল্পতে। বৃষ্টির মুখ থেকেই শোনা, যা বলছি সবটা ভিডিওতে দেখা, ভিডিওতে শোনা। তো প্রীতম কিন্তু অসম্ভব রাগী, কিন্তু বৃষ্টির ক্ষেত্রে কীভাবে যত্ন করছে দেখেছ? কখনো ওর সামনে ভেঙে পড়ছে না, কত স্ট্রং আমি দেখছি। মানে বৃষ্টি তো স্ট্রং, ওইটুকুনি বাচ্চা, সে কিন্তু মানে প্রায় প্রাপ্তবয়স্কদের মধ্যে তার ধৈর্য সহ্য। কালকে না পরশু দিনের একটা ব্লগে দেখলাম, অত ডেলি ব্লগ এখন আর দিতে পারছে না, সম্ভব না, পসিবল না। যারা বলছো না এত অসুস্থতার মধ্যে ভিডিও, তারা একটু জানবে যে এটা ওদের প্রফেশন, এটা থেকে ওরা আর্নিং করছে। একটা চ্যানেল 1 লাখের উপরে করাতে যে কী কষ্ট হয় যারা করে তারা জানে। সুতরাং ওয়াইটি দেখতে এসছো, মেন্টালিটিটা একটু মডার্ন রাখবে, বুঝতে পেরেছো? যে এই যে যারা ভিডিও করছে, এইগুলো তারা দেখাচ্ছে, নোংরা মতো কিছু দেখাচ্ছে না।
হ্যাঁ, ওদের যদি আইসিইউতে বা হসপিটালের সামনে একটু ভিডিও করলে যদি একটু ভিউজ বেশি হয়, সেটা অবশ্য করে ওরা করবে। কারণ ভিউজ ভাই কার না দরকার, ওদের তো দরকারই। ট্রিটমেন্টের পিছনে প্রচুর খরচা, একটা ছোট বাচ্চা, প্লাস ওদের স্বাচ্ছন্দ্য ভাবটা ছিল। এখন ওরা যেভাবে আছে এটা তো ওদের মানে থাকার কথা না, ভাগ্যের ফেরে আজকে ওরা এভাবে আছে। ছেলেটি শিক্ষিত, ভালো কাজ করতো, তারপরেও সে কার্পেটের দোকানে লেবারি করেছে। কার্পেটের দোকানে লেবারি করেছে সে, এবং হাসি মুখে মেয়েটি সেটা মেনে নিয়েছে। বৃষ্টি বলছে আমার কোনো লজ্জা নেই বলতে, কোনো লজ্জা করেনি, এবং মানে ওরও কোনো লজ্জা করেনি। কিভাবে কষ্ট করে টাকা বাঁচিয়েছে, যে রাস্তা 1 ঘন্টা হেঁটে যাওয়া যায় না, সেই রাস্তা কষ্ট করে হেঁটে গিয়ে পায়ে ব্যথা নিয়ে এসছে। কী বলবো, ভিতর থেকে খুব কষ্ট হয় এগুলো ভাবলে। এই স্ট্রাগেলটা আমরা দেখেছি ভাই, ওয়াইটিতেও স্ট্রাগল করেছে। এই না যে নোংরামো করে ভাইরাল হয়েছে, একেবারেই সেটা না। তাহলে কি করে বলি বলো তো, কী করে সাপোর্ট না করে পারি? যেটুকু দেখেছি ভিডিওতে, খারাপ তো কিছু দেখতে পাচ্ছি না। রইল বাকি অসুস্থতা নিয়ে ভিডিও, অসুস্থতা নিয়ে বাড়াবাড়ি। এটা তো ওদের আর্নিংয়ের জায়গা, আর ওরা ডেলি লাইফস্টাইল, ডেলি ব্লগ করছে। ও যদি বমি করে, ও যদি পটি করে, সেখানে যদি ব্লাড পড়ে, সেগুলো বলাটা ওর হাকের মধ্যে পড়ে, মানে ওর ডিউটির মধ্যে পড়ে যে এটা ডেলি ব্লগ। ওইসব বাদ দিয়ে, বৃষ্টির শরীর খারাপটা বাদ দিয়ে ব্লগে কী দেখাবে বলো? বাজার করছে, রান্না করছে, সেগুলো তো দেখাচ্ছে। কিন্তু ওর যে মেন যে ওনার, চ্যানেল ওনার, যে চ্যানেল হোল্ডার যিনি, বৃষ্টি, তার শরীর খারাপ, তো সেটাকে সে বলবে না? এটা কোনো বাড়াবাড়ি করছে না, ও কোনো বাড়াবাড়ি করছে না। একটাই কথা, তোমাদের ওষুধটা কেন বলছে না, সেটা ওর পার্সোনাল ব্যাপার। তোমরা ও যেটুকু বলছে সেটুকুতেই সন্তুষ্ট থাকো, আমি এটা মনে করি। তো প্রীতমের মতো ছেলের হাত ধরে বেরিয়ে এসছে, নিজের মুখ থেকে বলছে মুড়ি খেয়ে থাকবো, শুকনো রুটি খেয়ে থাকবো, তবুও পয়সার থেকে আমি অনেক ভালো আছি, আর কি চাই বলো তো? এবং মানে কিভাবে আরও একটা খারাপ, এই অসুখটা এত বাড়াবাড়ি হয়ে ওর মধ্যে ঘনিয়ে এলো। তবে ও মনে হয় আমার 2 চোখে না, ও মনে হচ্ছে ওর একটা চোখে, ভিডিওতে এই সাইডটা দেখি, এই সাইডের চোখটাতে বোধহয় ও পুরোটাই দৃষ্টি হারিয়েছে, এবং সেটাও ওষুধের রিয়াকশান, হয়তো ধীরে ধীরে সেটাও ফিরে আসবে। মন থেকে কামনা করি অবশ্য করেই যেন ভালো, একদম এত সুন্দর একটা সুখের সংসার, মানে অনেক তো করেছে ওরা, অনেক স্ট্রাগল, অনেক কষ্ট করেছে, অনেক করেছে। তো অবশ্য করেই চাইবো বাচ্চাটার যেন ভবিষ্যৎটা নষ্ট না হয়। মার যদি কিছু হয়, বাচ্চাটা একবার একটা শর্ট ছেড়েছিল, হাউ হাউ করে বাচ্চাটা কাঁদছিল, ওর মা তখন ভিতরে। সেখানে প্রীতমের টাইটেলটা আমারও পছন্দ হয়নি, যে বৃষ্টি আমাদের সাথে নেই, এরকম একটা টাইটেল দিয়েছিল, ভীষণ ভীষণ কষ্ট লেগেছে। ও বলতে চেয়েছিল আমাদের সাথে নেই, মানে ও ভিতরে ও টেস্ট করাতে গেছে এবং ওকে সেখানে অ্যাডমিট হতে হয়েছে। বাচ্চাটা হাউ হাউ করে কাঁদছিল, বিশ্বাস করো ভীষণ কষ্ট দেয়, ভীষণ কষ্ট দেয়। মানে যাকে দেখতে পাই না, যাদেরকে দেখতে পাই না ঠিক আছে, যখন দেখি না বড় কষ্ট লাগে। কারণ আমরাও তো বাচ্চার মা, মানে মার শরীর খারাপ, মানে একটা ভদ্রমহিলার শরীর খারাপ হলে ঘরে ওদের নাওয়া খাওয়া সবই চলছে, কিন্তু কী যেন একটা অপূর্ণ না বাড়িটার মধ্যে। যে মেয়েটা ঘুরে ঘাড়ে বেড়াতো, ব্লগ করতো, রান্না করতো, ও নিজেই কষ্ট পাচ্ছে। আমার কীভাবে বাঁচবো, আমি কতদিন বাঁচবো এইভাবে কাজ না করে? ঘরের মহিলারা দেখবে পারে না, খুব শরীর খারাপ না হলে তারা বিছানায় শোয় না, নর্মাল খাটে শুয়ে শুয়ে দেখছে হাজব্যান্ড কাজ করছে, বাচ্চাটাকে পড়াশুনো করতে পারছে না, বলেও ফেলছে যে বাবা আমার কষ্ট লাগছে। তখন প্রীতম বলছে কেন এত কার্য শুয়ে শুয়ে, আমরা আছি তো, তোমার কিসের কষ্ট? বলছে ব্যথার কষ্ট। আর একটা কষ্ট, ছেলেটাকে কোথায় এনে ফেললাম, মানে ছেলেটা যে বাড়ির ছেলে আর কি, তাদের তো অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। ওর হয়তো সেটা ভাবছে যে ও তো ওই বংশের ছেলে, ও তো ওই বাড়ির ছেলে, আমি ওকে কোথায় এনে ফেললাম। তো এইসব কথাগুলো ভেবে ও কষ্ট পাচ্ছে। তার মধ্যে তোমরা ভিউয়ার্সরা অনেকে উল্টোপাল্টা কমেন্ট করো, যেটা একেবারেই উচিত না। কালকে অর্ঘ্যর একটা প্রীতমের একটা ব্লগ দেখলাম, যে অনেক কিছু স্টেপ আমি নিতে পারি। প্রীতমের এই রাউডি ভাবটা আমার ভালো লাগেনি। তোমার এখন এই সমস্ত পাত্তা না দিলেই হবে, যা বলছে বলুক, একদিন বলবে, দুদিন বলবে, বলার লোকের অভাব আছে। স্বামী বিবেকানন্দ, তার নামেও পেছনে কত বদনাম, নেতাজি সুভাষচন্দ্র, তাকেও কত লোকেরা কত রকমভাবে মারতে চায়। তাহলে আমরা তো কোন ছাড়, আমরা তো সামান্য মানুষ, তারা তো ভগবান তুল্য। আমি তো তাই মনে করি। আমার ভীষণ পরিমাণে এই স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, তোমার আব্দুল কালাম, এই কিছু কিছু মানে মানুষ আমার ভগবানের কাছ থেকেও বেশি আমার কাছে, এটা আমি মনে করি। আর সেটাই বলছি। তো প্রীতম এই কেস ফেসের এগুলো, এই ধরনের কথা জানি তোমার মধ্যে ভীষণ একটা কষ্ট। তুমি যে বলছো কথাগুলো, কতটার আগের থেকে বলছো, তোমার মা বাবা যা ব্যবহার করেছে
তোমার সাথে, হ্যাঁ একটা বিবাহিত মেয়েকে ছেলের বউ হিসেবে কেউ মানতে পারে না, কিন্তু যখন হয়ে গেছে ঘটনাটা না মানো, আগুন ধরিয়ে দিও না সংসারে, যেটা প্রীতমের মা বাবা করছে, যেটা প্রীতমের মা বাবা প্রতিনিয়ত করে চলেছে। ওদের একটু শান্তিতে থাকতে দাও, অসুস্থ বউটা সেবা শুশ্রূষা করুক, ছেলেটা মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক। বৃষ্টি আশা করছি ভালো হয়ে যাবে, সবার এত লোকের প্রার্থনা, কখনো ভালো না হয়ে পারে না, কিন্তু প্রীতমের মাথা গরম করলে এখন চলবে না। অনেক ভিউয়ার্স অনেক বাজে কথা বলছে, অভিশাপ দিচ্ছে, যার জন্য ওর ভীষণ কষ্ট হচ্ছে। এমনিতেই ঘরের মধ্যে এরকম একটা নেগেটিভিটি, পজিটিভ কিছু তো দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে কি ঘরে কিছু দেখতে পাচ্ছে না। তারপর তোমরা ভিউয়ার্সরা যদি এরকম নেগেটিভ কমেন্ট করে ওদের মানসিকতাটা দুর্বল করো, পারবে না কিছুই করতে। ভালোবাসা যেখানে আছে স্বামী স্ত্রীর, সেখানে তোমরা কিছুই করতে পারবে না, শুধু একটু চেষ্টা করবে আগুন ধরানোর। এবার এই ভিউয়ার্সরা ওর শত্রুপক্ষের কেউ ফেক নাম দিয়ে কমেন্ট করছে কি না, যেটা ওরা সবসময়তেই বলে যে ওদের পেছনে লাগার লোকের অভাব নেই, তাও বলবো বৃষ্টি ভালো হয়ে উঠুক, তারপরে সব কথা জবাব দেবে। ও সমস্ত কথা চিন্তাও করবে না কারোর এগেনস্টে কিছু করা, তাতে তোমার চ্যানেলের ক্ষতি, তোমার সংসারের ক্ষতি। তুমি এখন প্রীতমকে বলছি কনসেন্ট্রেশন করো শুধু যেরকম করছো ব্লগ এবং বৃষ্টির দিকে, সব কিছু ঠিক হয়ে যাবে। নিজেরা ঠিক থাকলে জগৎ ঠিক, নিজে ঠিক থাকলে জগৎ ঠিক, এইটুকুই বলার। যে যারা আমাকে কমেন্ট করছো যে আমি একতরফা বিচার করছি, না একতরফা বিচার করছি না। আজকে ওর এক্স হাজব্যান্ডের চ্যানেল থাকলে সেখান থেকে আমরা বাজে কিছু দেখলে বৃষ্টির সম্পর্কে নিশ্চয়ই আমরা বলতাম। যেহেতু আমরা শুধু বৃষ্টির ব্লগ দেখছি, আমাদের পাড়ায় গিয়ে ভিডিওর বাইরে গিয়ে খোঁজখবর নিয়ে ভিডিও করা বা কমেন্ট কেউ লিখলো আমাকে প্রিয়া সম্পর্কে তো একজন এত খারাপ কমেন্ট লিখেছে, তো যতদিন না ভিডিওতে দেখবো বা ভিডিওতে বলবো, তার বাইরে আমরা কিছু বলার ইখতিয়ার আমাদের নেই। তো এইটুকুই, মনে প্রাণে চাই সংসারটা ভালো হয়ে যাক, আর তোমরা সবাই ভালো থেকো। আশা করি তোমাদের নেক্সট ভিডিওগুলো ভালো লাগবে। তখনকার মতো টাটা, ভালো থেকো, সাবধানে থেকো, বাই।